মোবারকবাদ মাহে রমজান। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য একটা গ্রুপ তো আছে যে তারা ওষুধ নেন না, তারা 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 এক্সারসাইজ এবং খাদ্য কন্ট্রোলের মাধ্যমে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে ফেলেন। তাদের জন্য রোজা একটা আশীর্বাদ স্বরূপ। তারা খাদ্য কন্ট্রোল করবেন, রোজার আর ওষুধ খাওয়া লাগবে না। আর যারা ওষুধ নেন, ওষুধের মধ্যে যারা ইনসুলিন নেন, অনেকে আবার মুখে খাওয়ার ওষুধ নেন, যারা ইনসুলিন নেন তাদের জন্য বলছি, ইনসুলিন যারা নেন তারা অন্যান্য সময় সকালের দিকে বেশি অ্যামাউন্ট অংশটা নেন আর রাতের দিকে কম অংশটা নেন। এখন রোজার মাসে ইফতারের সময় বেশি অংশটা নেবেন, আর রাতে যে আগে যেটা কম অংশটা নিতেন ওই কম অংশটুকু নেবেন সেহরির সময়। কারণ সেহরির সময় কম অংশ এই জন্য নেবেন, সারাদিন তো না খেয়ে থাকতে হবে, সুতরাং এখানে বেশি নেওয়া নিলে রিস্ক থাকে, কম অংশ নেবেন। অন্যান্য মাসে কম নিয়ে যতটুকু যা নিতেন সেহরির সময় কম অংশটুকু নেবেন, তার চেয়ে বরঞ্চ আরও 2 ইউনিট কম নেন, যেহেতু সারাদিন আপনি না খেয়ে থাকবেন, রিস্ক ফ্রি থাকবেন এতে করে। আর ইফতারের সময় বড় অংশটুকু নেন। ইফতার কখন নেবেন? হ্যাঁ, যেভাবে বলি আমরা যে খাবার 10-20 মিনিট আগে নেওয়া, এটা তো স্কোপ থাকে না। আপনার রোজাটা ভেঙে পানিটা খেয়ে রোজাটা ভেঙে আপনি ইনসুলিনটা নিয়ে তারপরে খাওয়া শুরু করেন। আর যারা ওরাল মুখের খাদ্য খান তাদের মনে করেন যে সকালের ওষুধ খাবেন ইফতারের সময়, দুপুরের ওষুধটা খাবেন রাত 10টা-11টার দিকে, আর রাতের ওষুধটা খাবেন সেহরির সময়। ব্লাড প্রেশারের ব্যাপারে একই, সকালে ওষুধটা নেবেন আপনার ইফতারের সময়, দুপুরে যদি কোনো ওষুধ থাকে, সাধারণত থাকে না, যদি কোনো ওষুধ থাকে সেটা নেবেন আপনি রাত্রে 10টা-11টা ইফতার তারাবি নামাজ পড়ে এসে নেবেন, আর রাতের ওষুধটা নেবেন সেহরির সময়।